রাধে রাধে। ভারত ভার্সেস আফগানিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ শেষ। বলেছিলাম যে এই টেস্ট ম্যাচটা খুব জোর হলে 3 দিন যাবে, বা টিম মানে আমাদের দল এতটা রান করে দিয়েছে, 663 রান। আর 663 বা 67, তো এই রানটা এতটাই 563 বা 67 রান, এতটাই রান ছিল যে আফগানিস্তান সে রানটাই লড়ার মতো ক্ষমতা আফগানিস্তানের এখনও তৈরি হয়নি। এবং টিম ইন্ডিয়া আশা করি ইনিংস ডিক্লেয়ার করে দেবে, যদি বেশি রানের ব্যবধানে তারা প্রথম ইনিংস হেরে যায়। তো সেম জিনিসই হয়েছে, আফগানিস্তান রান করতে পারে না। টোটাল রান মিলে আফগানিস্তান হাফ রান করে, অর্থাৎ 300 রানের ব্যবধানে টিম ইন্ডিয়া জিতে যায় বা আমাদের দল জিতে যায়, যেখানে মানব সুতার টোটাল 2 ইনিংস মিলিয়ে 7 উইকেট তুলে নেয়। প্রথম ইনিংসে 6, সেকেন্ড ইনিংসে 7 উইকেট। আর সেকেন্ড ইনিংসে ওয়াশিংটন সুন্দর 4 উইকেট তুলে নেয়। কুলদীপ যাদব 3 উইকেট তুলে নেয়, 4-3-7। মোহাম্মদ সিরাজ 1-8, মানব সুতার 1-9। আরেকজন কেউ প্রসিদ্ধ কৃষ্ণা বাদ দিয়ে সবাই উইকেট নিয়ে নিয়েছিল। আর সেকেন্ড ইনিংসে সবচেয়ে রান করে অটল, আফগানিস্তানের ওপেনিং ব্যাটার সিদ্দিকুল্লাহ অটল। বাকি বাদ না রহমত শাহ, না আজমাতুল্লাহ উমার যায়, বাকি বাদ সেরকম কারোর কাছ থেকে কোনো রকমই রান আসেনি, বা কোনো রকম প্রথম ইনিংসে তাও আফগানিস্তান চেষ্টা করেছিল বা আফগানিস্তান লড়েছিল, এটুকু বলতে পারি। সেকেন্ড ইনিংসে তো আফগানিস্তানের কাছে কোনো সুযোগই থাকেনি। সেকেন্ড ইনিংসে পুরো স্পিন চলেছে। ওয়াশিংটন সুন্দর 4 উইকেট, কুলদীপ যাদব 3 উইকেট। ইনিংস তো ওখানে এসেছে। আর ঠিক আছে, আফগানিস্তান তাদের রেপুটেশন অনুযায়ী যতটা লড়াই করতে পারতো ততটা লড়াই করেছে। বাকি বাদ আফগানিস্তান এখনও ওই লেভেলে পৌঁছায়নি যেখানে সে টিম ইন্ডিয়ার সাথে মোকাবেলা করতে পারে। তো কী বলে, সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সি চলে যাওয়া বা ক্যাপ্টেন্সি থেকে স্টেপ ডাউন করে দেওয়ার জন্য সবাই তো অনেক কান্নাকাটি করছে যে কীভাবে সূর্যকুমার যাদবকে এরকম করতে পারে, কীভাবে তাকে শো করে দিতে পারে। তোরাই কিছুদিন আগে যখন T20 ওয়ার্ল্ড কাপ চলছিল, সূর্যকুমার যাদবের ব্যাট থেকে রান আসেনি, তখন জাস্টিস ফর চলছিল যে সূর্যকুমার যাদবকে হাটাও, কীরকম ক্যাপ্টেন, শুধু ক্যাপ্টেন্সির জোরে, শুধু মানে নামের ক্যাপ্টেন আছে বলে টিমে আছে, তো কোনো রান আসছে না, তাকে হাঁটিয়ে দাও, অন্য কাউকে নিয়ে আসো ক্যাপ্টেন হিসেবে। তো ভাই এখন কী হলো, এখন যখন BCCI তোদের কথা শুনে নিয়েছে বা তোমাদের কথা শুনে নিয়েছে, তখন কি জ্বলছে নাকি যে কেন 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 সূর্যকুমার যাদবকে হাঁটানো হলো, বা কেনই বা হাঁটানো হবে সূর্যকুমার যাদবকে? এরকম তো কোনো কথা নাই। সে রান করতে পারেনি, যে রান করতে পারবে সেরকম একজন প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে। বরাবরের জন্য স্টেপ ডাউন করে দেওয়া হয়নি সূর্যকুমার যাদবকে। আয়ারল্যান্ড সিরিজ থেকে তাকে সোর করে দেওয়া হয়েছে, টিমে পর্যন্ত রাখা হয়নি। তো এই জিনিসটা একটা খারাপ, যে টিমে অন্তত রাখা উচিত ছিল প্রথম 15 জনের জন্য। তো সেখানে BCCI তাকে কেন রাখেনি সেটা আমরা সকলে ভালো করে জানি, কারণ বিগত কয়েক লাস্ট ইয়ার থেকেই মনে হয় সূর্যকুমার যাদবের ব্যাট থেকে রান আসে। আর আইপিএলেও যখন তার ব্যাট থেকে রান আসেনি, তখন আর সিরিজে তাকে সুযোগ দেওয়ার কোনো মানেই থাকেনি, আর এরা সেটাই করেছে।